ওয়েলকাম টু রিতাস কিচেন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মা বানাবে একটি স্পেশাল রেসিপি, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার মার সঙ্গে থেকো। মাছগুলোকে কেটে নুন লেবু দিয়ে ধুয়ে এবার মাছগুলোতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এবার রান্না চাপিয়ে দিয়েছে, মাছগুলোকে ভেজে নিচ্ছে। মাছগুলোকে 5 মিনিটের মতন ভেজে গোটা জিরে দিয়ে দিল, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পর দিয়ে দিল একটি টমেটো কুচি, তারপর দিয়ে দিল আলু টুকরো করে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার একটি মশলা বানিয়ে নিচ্ছে। তার জন্য একটি বাটিতে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, তারপর সামান্য জল দিয়ে মিলিয়ে নিল। এবার দিয়ে দিল 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আগের থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমার মা বলেছে এই মাছগুলো কাঁচাও রান্না করা যায়, কিন্তু মা একটু ভেজে নিয়েছে। এবার 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবে। এই মাছগুলো কষিয়ে কষিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। বন্ধুরা যারা ফেসবুক থেকে আমার মার রেসিপিগুলো দেখছো, তারা আমার মার পেজটাকে ফলো করে দিও। তারপর আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবে। তারপর ঢাকনা খুলে দেখলো ঝোলটা টকবক করছে। দিয়ে দিল 2টি কাঁচা লঙ্কা। নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিল। মা আমার ভাতটা বাড়ো, আমি চান করে আসছি। বন্ধুরা আমি এখন গরম গরম ভাত খেয়ে নিই। টাটা।